রেডমি নোট 17 সিরিজের দুইটা ফোন আসলে একটা আসেনি, আর সেটা কোনটা বলতে পারেন? সেটা হচ্ছে গিয়ে প্রো ম্যাক্স। সো এই ফোনটার পাশাপাশি শাওমির 18 প্রো এবং বাঘা বাঘা ফ্ল্যাগশিপের সাথে সবাই যে ইভেন্টের জন্য ওয়েট করছে, মানে দাঁড়াচ্ছে গিয়ে অ্যাপলের ইভেন্ট, যেখানে কিনা আইফোন 18 সিরিজের বাঘা বাঘা ফোনের পাশাপাশি ফোল্ডেবল আইফোনকে আমরা দেখতে পাবো। সবকিছু আসছে এই সেপ্টেম্বরে। তো আর দেরি না করে অস্থির লেভেলের 10টারও বেশি ফোন সম্পর্কে জানাচ্ছি, যেগুলো আগামী কয়েক মাসের মধ্যে মার্কেট কাঁপাতে চলেছে। সো গাইস, সেপ্টেম্বর মানে হচ্ছে গিয়ে অ্যাপলের ইভেন্ট, আর এবার অ্যাপলের ইভেন্টে আইফোন 18 এবং এয়ার 2 এই দুটা ফোন আসবে না। বাট মন খারাপ করেন না, প্রো ম্যাক্স এবং আইফোন আলট্রা অথবা আইফোন ডুও এই নামে আসতে পারে অ্যাপলের ফার্স্ট ফোল্ডেবল স্মার্টফোন, যেটা রেন্ডার লিক সবকিছু সম্পর্কে হয়তো আপনাদের জানা হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট হুয়াওয়ে এবং স্যামসাং সেম ফর্ম ফ্যাক্টরে অ্যাপলের আগেই তাদের ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এসেছে, আর এখন নাকি ওয়াইড স্ক্রিন যুক্ত মানে এই চ্যাপটা স্ক্রিন যুক্ত ফোনগুলো বেশি পপুলার হবেই না কেন, অ্যাপল যেটা আনে সেটাই ট্রেন্ড হয়ে যায়। তো এই ফোনগুলোতে অ্যাপলের নিজস্ব নতুন এবং সবচেয়ে শক্তিশালী A20 প্রো চিপটা থাকবে, আর প্রো ম্যাক্স স্মার্টফোনটাতে ভেরিয়েবল অ্যাপারচারকে অ্যাড করবে অ্যাপল তাদের স্মার্টফোনের প্রথমবারের মতো, যেটা কিনা স্যামসাং খুব সম্ভবত 2017-18 সালে করে ফেলেও দিয়েছে। যাই হোক, অ্যাপল যেটা আনে সেটাই একটা ট্রেন্ড হয়ে যায়। তাছাড়া অ্যাপলের আইফোন আলট্রা অথবা ফোল্ডেবল স্মার্টফোনের আলোকে শাওমি তাদের মি মিক্স ফোল্ডকেও নিয়ে আসছে। এবার দেখারই পালা যে কয়টা কোম্পানি এবার অ্যাপলকে কপি করে সবার আগে। কপি করার কথা যেহেতু বলছি, শাওমির 18 প্রো ম্যাক্স এই দুটো স্মার্টফোন 7000 থেকে শুরু করে 8500 mAh ব্যাটারির সাথে সেই আগের ডিজাইনটাকে ফলো করেই আসবে, এবং এই ডিজাইনের মাধ্যমে আপনারা আইফোন বানাতে পারবেন, হুয়াওয়ের ফোন বানাতে পারবেন পেছন দিক দিয়ে, ডিজাইনগত দিক দিয়ে। তাছাড়া সেকেন্ডারি ডিসপ্লেতে এবার আপগ্রেড আসছে, আর ক্যামেরা সেন্সরগত দিক দিয়েও 200 মেগাপিক্সেলের ক্যামেরাকে দুধ ভাত করে দেবে শাওমি সহ অন্যান্য সকল ফোন কোম্পানি। তো এই ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনগুলোর প্রাইস 1 লক্ষ থেকে শুরু করে এবার 3 লক্ষ পর্যন্ত যেতে পারে। বলেন কি? আমি ফোল্ডেবল ফোনের কথা বলছি, যেটা কিনা 3 লক্ষের কাছাকাছি টাকা খরচ করে কিনতে হবে আমাদের। সো ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের কথা সম্পর্কে যেহেতু জানাচ্ছি, এই মাসে মানে সেপ্টেম্বরেই কোয়ালকমের দুইটা ফ্ল্যাগশিপ চিপসেট আসবে, স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 6 এবং জেন 6 প্রো। তার পাশাপাশি ডায়মেনসিটি 9000 সিরিজেও নতুন দুইটা প্রসেসর আসবে ফ্ল্যাগশিপ গ্রেডের, এবং এই প্রসেসরগুলো দিয়েই ভিভো তাদের X500 সিরিজের ফোন নিয়ে আসবে, ওপো তাদের X10 সিরিজের ফোন নিয়ে আসবে, ওয়ানপ্লাস এবং আইকিউ তাদের 16 স্মার্টফোনটা নিয়ে আসবে। আর কেউ বাদ আছে কিনা ভাই? না, আর কেউ বাদ নেই। তো এই টপ নচ লেভেলের ফোনগুলোতে মিডিয়াটেক এবং কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট থাকবে। 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা দুধভাত হয়ে যাবে। পেরিস্কোপ লেন্স অথবা মেন লেন্স হিসাবে এই ক্যামেরা সেন্সরগুলো ব্যবহার করা হবে, তবে অপটিমাইজেশনটা যে সবচেয়ে সেরা করবে সেই জিতে যাবে ক্যামেরা ডিপার্টমেন্টে। ব্যাটারি হিসেবে 7 থেকে 8000 mAh এর ব্যাটারিও একদম পান্তাবাদ। আর ফোনের প্রাইস তো প্রথমে বললাম যে হয়ে যাবে 1 লক্ষ থেকে 3 লক্ষের আশেপাশে যদি ফোল্ডেবল ফোন আসে। সো এই ফোনগুলো হয়তো আমাদের মধ্যে অনেকেই কিনবেন, কিন্তু 2 বছর পরে যখন কিনা সেকেন্ড হ্যান্ড অথবা রিফারবিশ হয়ে 30,000 টাকার আশেপাশে চলে আসবে। ঠিক বলেছো। অলরাইট, এবার জানাচ্ছি জাতীয় সিরিজ রেডমি 17 সিরিজ সম্পর্কে। রেডমি 17 4G স্মার্টফোনটা বাংলাদেশে পাওয়া যায় অফিসিয়াল ভাবে 23 থেকে 25,000 টাকায়, বাট এটার 5G ভেরিয়েন্টটা একটু অসাম, কারণ এখানে স্ন্যাপড্রাগন 4 Gen 5টা রয়েছে, যেটা কিনা খুব ভালো একটা চিপসেট। 6.9 ইঞ্চির ডিসপ্লের সাথে আসা এই ফোনটি 7500 mAh এর ব্যাটারিকে ক্যারি করছে। তো এটার এই 5G ভেরিয়েন্টটা 20,000 রুপির আশেপাশে ইন্ডিয়াতে লঞ্চ হবে, আর বাংলাদেশে 25,000 টাকা আনঅফিসিয়াল ভাবে আমরা পেতে পারি। বাট সবচেয়ে হাইলাইটেড ফোন হবে রেডমি নোট 17 প্রো ম্যাক্স। এই ডিভাইসটা এখনো অব্দি আসেনি অথবা আসছে কিছু কিছু কান্ট্রিতে। সো এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 6 Gen 5টা থাকবে, তার পাশাপাশি পাওয়া যাবে টেলিফটো জুম লেন্সের ক্যামেরা সেন্সর। এই দুটার দিকই বেটার হবে রেডমি নোট 17 প্রো থেকে ম্যাক্স ভেরিয়েন্টের ভেতরে, আর প্রো ভেরিয়েন্টটাও গ্লোবালি আসতে চলেছে এই সেপ্টেম্বরে। সো এই প্রো এবং প্রো ম্যাক্স এই দুটি স্মার্টফোনই আনঅফিসিয়াল ভাবে 30 থেকে 40,000 টাকা খরচ করেই বাংলাদেশে কিনতে হবে। তবে ভিভোর T5 স্মার্টফোনটা আপনারা দেখতে পারেন যদি শাওমিতে অ্যালার্জি থাকে, বিকজ এটা আইকিউর Z11 ইন্ডিয়ান ভার্সনের একটা কপিক্যাট অথবা রিব্র্যান্ডেড ভার্সন, যেখানে ডায়মেনসিটি 7500 রয়েছে, 7050 mAh এর ব্যাটারি এবং কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে ভিভো। তো এই ফোনটাও বাংলাদেশে 30 থেকে 40,000 টাকায় পাওয়া যাবে। 30,000 টাকা ইন্ডিয়াতে পাওয়া যাবে, 40,000 টাকায় বাংলাদেশ থেকে কিনতে হবে আনঅফিসিয়াল ভাবে। আর গেমিং সেগমেন্টের স্মার্টফোন সম্পর্কে বলতে গেলে ইনফিনিক্সের GT 50 প্রো এই ডিভাইসটা বাংলাদেশে আসতে চলেছে। এখানে ডায়মেনসিটি 8500 চিপটা রয়েছে এবং ঘুমায় গেম খেলা যাবে ভাই। 40,000 টাকার আশেপাশে এটা বাংলাদেশে পাওয়া গেলে সবচেয়ে বেস্ট হয়। তাছাড়া গেমিং রিলেটেড বিভিন্ন ফিচার যেমন কুলিং ফ্যান, গেমিং ট্রিগার এসব তো থাকবেই। বাট স্যাড নিউজ কি জানেন? OnePlus এর 4G ফোন আসতে চলেছে ভাই।
মানে কি বলবো, যাই হোক। হ্যাঁ, কোন জমানা এসে গেল, OnePlus এখন 4G ফোন বিক্রি করবে। কারণ বাজেট ক্যাটাগরিতে, যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে 15,000 রুপি, সেই ক্যাটাগরিতে এখন আর কোনো ফোনই পাওয়া যায় না ব্র্যান্ডের কোম্পানির। আর বাংলাদেশেও আগামীতে 25,000 টাকায় ভালো ফোন পাওয়া যাবে না। সো 4G ফোনের সাথে যেতে হচ্ছে OnePlus-কে। এখানে মিডিয়াটেক Helio G200টা থাকতে পারে, আর অন্যান্য সকল স্পেসিফিকেশন একদম মরা মরা টাইপেরই হবে, ধারণা করলাম আর কি। বাট আমার কাছে ভালো লাগছে রিয়েলমির P4S এই ডিভাইসটা। আসলে পি সিরিজের এটা কয় নাম্বারের স্মার্টফোন অবশ্যই কমেন্টে জানাবেন। রিয়েলমির P4 অথবা P4 Pro এই দুটো স্মার্টফোন পাওয়াই যায় না, তো তার বদলে P4S, যেখানে কিনা Dimensity 7400 রয়েছে, 8000 mAh এর ব্যাটারি পাওয়া যাবে, 30,000 রুপিতে ইন্ডিয়াতে পাওয়া যাবে, 40,000 টাকায় বাংলাদেশে আমরা কিনতেই পারবো। স্যামসাং নিয়ে কিছু বললাম না, রাগ করলেন নাকি স্যামসাং ইউজাররা? স্যামসাং এর একটা দুইটা ফোন আসতে পারে, যেমন এ সিরিজ অথবা এম সিরিজের বাজেট ক্যাটাগরি, মিড বাজেট ক্যাটাগরির ফোন আসবে। তার পাশাপাশি স্যামসাং S26 ফ্যান এডিশন এটা চলে আসবে মাত্র 4900 mAh এর ব্যাটারির সাথে। ভাই, Exynos 2500 মানে বেসিক লেভেলের একটা চিপসেট দিয়ে স্যামসাং এটা প্রাইস 1 লক্ষ টাকার উপরে রাখতেই পারে বাংলাদেশে। ইন্ডিয়াতে 80,000 রুপির আশেপাশে পাওয়া যাবে। সো এই ফোনটা না যখন লঞ্চ হবে তখন চলবে না। যদি অফলাইনে কাউকে মুরগি বানাতে পারে না স্যামসাং, তাহলে সেল করতে পারবে। আদারওয়াইজ বিভিন্ন সেল অপশনে মানে ফেস্টিভ্যাল সেলে ইন্ডিয়াতে এটা ধুমায়া চলবে, তখন প্রাইসটা কমে 50,000 টাকার মানে 50,000 রুপির আশেপাশে চলে আসে। বাট বাংলাদেশে ফ্যান এডিশনের সিরিজটার তেমন একটা চাহিদা নেই বর্তমানে। অলরাইট, সবার শেষে এমন ফোন সম্পর্কে জানাবো যেটা অনেকেই কিনবে না। Huawei Mate 90 সিরিজের ফোন বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যাবে, আর অনার তাদের Magic 9 সিরিজের ফোন গ্লোবালি নিয়ে আসবে সেপ্টেম্বরে। Huawei এটা চলবে না গুগলের সাপোর্ট ভালোভাবে না থাকার কারণে নয়, সেটা হচ্ছে গিয়ে হার্ডওয়্যারের জন্য। সো এতগুলো ফোন থেকে আপনি কোনটার জন্য ওয়েট করছেন? কমেন্টে লিখে ফেলুন ভাই।